বিপিএল মানে হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, কিন্তু সেটাকে বলা হয় বিনোদন প্রিমিয়ার লিগ। কেননা প্রত্যেকটা বিপিএল আসরে একটা না একটা হাস্যকর ঘটনা ঘটবেই, যেটা পুরো ক্রিকেট বিশ্বের সামনে বিনোদন হিসেবে চলে যাবে। আর তাতে বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশের সম্মান নষ্ট হয়। কেননা এই যে বলা হচ্ছে বিপিএল কে বিনোদন প্রিমিয়ার লিগ, সেই বিপিএলটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের অধীনে পরিচালিত হয়। আর এবারে বিপিএল এ সবচেয়ে অর্থাৎ 2025 বিপিএল এ অবাক করার মতো একটা হাস্যকর ঘটনা ঘটে গিয়েছে, যেখানে দুর্বার রাশির প্রত্যেকটা খেলোয়াড়কেই কিস্তি হিসেবে টাকা দিচ্ছে দুর্বার রাশির মালিক পক্ষ। কিস্তি হিসেবে এখানে কি তারা কিস্তিতে খেলতে এসেছিল? অবশ্যই না, তারা পুরো টাকাটা হাতে পাওয়ার জন্যই খেলতে এসেছিল এবং সেজন্যই তারা অনেকটা নানা হট্টগোল করেছে, যেটা তারা অনুশীলন বয়কটের কথা জানিয়েছে এই দুর্বল রাশির প্রত্যেকটা ক্রিকেটার। এবং কি তার থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে এবারে বিপিএল এ কোনো বিদেশি ক্রিকেটার ছাড়া অর্থাৎ পাক্কা 11 জন ক্রিকেটার নিয়ে মাঠে নেমেছিল দুর্বল রাশি। কেননা দুর্বল রাশির প্রত্যেকটা বিদেশি ক্রিকেটারই ম্যাচ বয়কট করেছিল তাদের পারিশ্রমিক না দেওয়ার কারণে। অথচ নিয়ম হচ্ছে প্রত্যেকটা দলের প্রত্যেকটা ক্রিকেটারকেই টুর্নামেন্ট শুরুর আগে 25%, টুর্নামেন্ট শুরু হওয়ার সাথে সাথে 25% এবং তৃতীয় ধাপ আসে টুর্নামেন্টের মাঝপথে এবং টুর্নামেন্ট শেষে 4টি ধাপ মিলিয়ে আবারও 25%, অর্থাৎ পুরো 100% পারিশ্রমিক টাকা তাদেরকে দিতে হবে, যেটা তাদের টাকা পাওনা টাকা। কিন্তু সেটা দুর্বল রাশির মালিক পক্ষ টাকাটা দেয় নাই, যার কারণে প্রত্যেকটা বিদেশি ক্রিকেটারকে ম্যাচ বয়কটের কথা জানিয়েছে এবং তাদেরকে এবার সেই মালিককে আইনের হুঁশিয়ারিতে আনা হয়েছে, আইনের আওতায়, যেখানে সে আইনের কাছে গিয়ে বলেছে যে আমি তাদেরকে কিস্তি অনুযায়ী টাকাটা দ্রুত পরিশোধ করে দিব। প্রথম কিস্তিতে দেওয়া হয়েছে 20%, 5% কম। আর আজকে দ্বিতীয় কিস্তিতে দেওয়া হয়েছে 25%, অর্থাৎ 45%। আর মাত্র দুর্বল রাশির মালিক পক্ষের কাছে একটা মাত্র কিস্তি রয়েছে, যে কিস্তি দিয়ে পুরো 55% টাকা পরিশোধ করতে হবে প্রত্যেকটা প্লেয়ারকে দেই। এটা কিন্তু বিনোদন প্রিমিয়ার লিগ হচ্ছে, কেননা এই যে প্লেয়ারগুলো পুরোপুরি বিদেশি প্লেয়ারগুলো খেলতে এসেছিল বাংলাদেশের দুর্বল রাশির হয়ে, তারা যখন তাদের দেশে চলে যাবে তখন কিন্তু তাদেরকে গণমাধ্যমের মুখোমুখি বলতে হবে। সাংবাদিকটা প্রেস কনফারেন্সে প্রশ্ন করবে যে কেমন খেলেছে আপনাদের বিপিএল ভ্রমণ বাংলাদেশের প্রিমিয়ার লিগটা, তখন তারা সরাসরি বলে দিবে একদম বাজে, তারা আমাদেরকে নিয়ে টাকা ঠিকঠাক দেয়নি, ঘুরিয়েছে এবং তাদেরকে অনেকবার চেক দিয়েছে, সেই চেকটা বাউন্স হয়ে গেছে। এটাই হচ্ছে কিন্তু বিনোদন প্রিমিয়ার লিগ, যার কারণে বিপিএল কে বলা হয় সবসময় বিনোদন প্রিমিয়ার লিগ। দুর্বল রাশি এরকম বিভিন্ন ইস্যু রয়েছে, এর আগে অনেকে অনেক ঘটনা ঘটিয়েছে, এবারে বিপিএলও অনেক হাস্যকর ঘটনা ঘটেছে, যেটা কিনা পুরো আন্তর্জাতিক ক্রিকেটে বিনোদন হিসেবে চলে যাবে। সো দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।